অরুণ নামের একটি ছেলে তাদের পারিবারিক চক্রান্তের শিকার হয়ে ঘর ছেড়ে দিতে বাধ্য হয়। 22 সাল পর যখন তাদের পুরনো জায়গায় বোনের বিয়েতে আসে, তখন একটি ছেলের সাথে পরিচয় হয়। ওই ছেলেটি তাকে শেখায় জীবনের মর্ম, মনে করিয়ে দেয় আমাদের জীবনে অতীতে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা, যা আমরা ছোট ভেবে কোনো গুরুত্বই দিই না, কিন্তু সেই ছোট ঘটনা অন্য মানুষের জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে। মুভির নাম মিয়া ডগনার, হিন্দিতে এর নাম সত্যম সুন্দরম। মুভির শুরুটা হয় থাঞ্জাভুর নামক একটি শহর থেকে। সেখানে আমরা অরুণ নামের একজন ছেলেকে দেখতে পাই। সে কোনো এক কারণে কান্না করছিল। কান্নাটি হলো, আজ তাদের সম্পত্তির ভাগাভাগি হয়েছে। কাকাদের চক্রান্তের ফলে তারা এইখান থেকে অন্য শহরে চলে যাবে। অরুণ মন্দির থেকে প্রসাদ নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে। সে যখন বাড়ি ফিরে আসে তখন দেখতে পায় বাড়ির সকল মালপত্র গাড়িতে উঠিয়ে ফেলা হয়েছে। বাড়ির কিছু লোক চাচ্ছিল না যে অরুণরা এইখান থেকে চলে যাক, যার মধ্যে একজন ছিল তার বোনও, যার নাম ভুবনা। অরুলের কাছে একটি সাইকেলও ছিল। অরুলের বাবা তাকে জিজ্ঞাসা করে এই সাইকেলটি অরুল তার সাথে নিয়ে যেতে চায় কিনা, কিন্তু অরুল মানা করে দেয়। তখন তার বাবা একজনকে বলে যে কোনো ভালো মনের মানুষকে এই সাইকেলটি দিয়ে দিতে। তারপর কাহিনী চলে যায় 22 বছর পরে, যখন অরুল অনেক বড় হয়ে গেছে এবং তারা মাদ্রাসে শিফট হয়ে গেছে। তার বিয়ে হয়ে গেছে এবং তার একটি মেয়েও আছে। এখন সে একজন ক্রিকেট কোচ, যে বাচ্চাদের ক্রিকেট খেলা শেখায়। তার কাছে তার মামাতো বোন ভুবনার বিয়ের নেমন্তন্ন আসে। সে চিন্তায় ছিল বিয়েতে যাবে কিনা। তার স্ত্রী তাকে বোঝায়, 22 বছর ধরে তুমি তোমার গ্রামে যাওনি, এখন যখন একটা সুযোগ এসছে তাহলে তুমি যাবে না কেন। অরুল তার স্ত্রীর কথা শুনে থাঞ্জাভুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 22 বছর পর থাঞ্জাভুরে পৌঁছে অরুলের অনেকটাই ভালো লাগে। এই কথা সে তার স্ত্রীকেও বলে। অরুল বলে সে চাইছে এখানে থাকা তাদের আগের বাড়িটা কিনে নিয়ে তারা আবারও এখানে শিফট হয়ে যাবে। থাঞ্জাভুর থেকে যখন বাসে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিল, তখন অরুলের সাথে একজন বাস কন্ডাক্টরের দেখা হয়। সে ছিল অরুলের বাবার একজন ছাত্র। তারপর এক রেল ক্রসিং পার করে ওই জায়গায় চলে যায় যেখানে তার মামাতো বোনের বিয়ে হচ্ছিল। সেখানে পৌঁছে অরুলের অনেকটাই ভয় লাগছিল, কারণ পরিচিত কারোর সাথে দেখা হয়ে গেলে সে কিভাবে তার সাথে কথা বলবে। তারপর তার সাথে এক মহিলার দেখা হয়, তখন সে অনেকটাই খুশি হয়। সে যখন চলে যায় তখন পেছন থেকে একজন তার দুটো চোখ হাত দিয়ে ধরে রাখে। ওই ব্যক্তিটি বলে, আমরা দুজন একসাথে কত খেলতাম, কত জায়গায় যেতাম। কিন্তু অরুল কিছুই বুঝতে পারে না। অরুল তাকে না চিনতে পারলেও মুখ রক্ষার জন্য বলে দেয় যে সে তাকে চিনতে পেরেছে। ছবিতে তার অন্য একটি নাম আছে, আমরা এখানে তাকে সুন্দরম বলে ডাকবো। সুন্দরম অরুলের পিছু ছাড়তে চায় না। অরুল খুব চিন্তায় পড়ে যায়, কারণ রাত 9টায় তার বাড়ি ফেরার লাস্ট বাস। তারপর অরুলের সাথে তার সুকুমামার দেখা হয়। অরুলকে দেখে সুকুমামা অনেকটাই খুশি হয়। সুকুমামা ওই লোকগুলোর মধ্যে একজন ছিল যারা চাইতো অরুণরা এইখান থেকে চলে না যাক। অরুল কথাবার্তার এক পর্যায়ে সুকুমামাকে সুন্দরমের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে সুন্দরম ওইখানে চলে আসে, আর ব্যাপারটা ওইখানেই থেমে যায়। দেখে বোঝা যাচ্ছিল সুন্দরমকে এইখানের সকলেই চেনে, কিন্তু অরুল ছাড়া। এরপর সুকুমামা ফোনে অরুলের বাবার সাথে কথা বলে। তখন অরুলের বাবা অনেকটা ইমোশনাল হয়ে যায়। এর মাঝে মাঝে অরুণ চেষ্টা চালাচ্ছিল যদি কারোর থেকে সুন্দরমের ব্যাপারে কিছু জানতে পারে, কিন্তু সুন্দরম অরুলের পিছুই ছাড়ছিল না। যখনই অরুল কাউকে কিছু জিজ্ঞাসা করতে যায়, তখনই সুন্দরম চলে আসে। অরুল এরপর তার মামার মেয়ে ভুবনার সাথে দেখা করতে যায়। আজ ভুবনার বিয়ে। যখন ভুবনা অরুলকে দেখে তখন সে অনেকটা ইমোশনাল হয়ে যায়, আর অনেক বেশি খুশিও হয়। অরুল তার বোনের জন্য অনেকগুলো গহনা নিয়ে আসে এবং সেইগুলো অরুল নিজের হাতে ভুবনাকে পরিয়ে দেয়। এই দৃশ্যটি ছিল অনেকটা মনোমুগ্ধকর। এরপর সুন্দরম অরুলকে খাবার খাওয়ার জন্য নিয়ে যায়। সেখানে সুকুমামাও ছিল। তখন যখন সুকুমামা জানতে পারে অরুল আজকে রাতের বাসেই চলে যাবে, তখন সুকুমামা তাকে থেকে যাওয়ার জন্য অনেকটা অনুরোধ করে, কিন্তু অরুল বলে শহরে তার একটা জরুরি কাজ আছে। এরপর খাওয়া শেষ করে অরুল বাস ধরার জন্য রেডি হয়। যাওয়ার আগে সে তার স্ত্রীর সাথে সুন্দরমের ব্যাপারে কিছু কথা শেয়ার করে। বলে, এখানে আমার সাথে একজন ব্যক্তির দেখা হয়, সে আমার পিছুই ছাড়ছে না। আমি না তাকে জানি না তাকে চিনি, কিন্তু সে আমাকে কোনোভাবেই যেতে দিচ্ছে না এবং সে আমাকে ভালোভাবেই চেনে। ফোনে কথা বলার এক পর্যায়ে অরুল দেখতে পায় ওই ব্যক্তি তার পেছনে এসে হাজির। যখন সুন্দরম বুঝতে পারে অরুল ভাইয়া ভাবির সাথে কথা বলছে, তখন সুন্দরম তার থেকে ফোনটি কেড়ে নিয়ে ভাবির সাথে কথা বলতে থাকে। সুন্দরম এইভাবে কথা বলতে থাকে যে সে হয়তো ভাবিকে বহুদিন থেকেই চেনে, কিন্তু ভাবি তো তাকে চিনতেই পারছে না। অরুল যখন চলে যাচ্ছিল তখন সুকুমামার অনেকটাই খারাপ লাগে। এরপর সুন্দরম অরুলকে নিয়ে বেরিয়ে পড়ে বাস ধরার উদ্দেশ্যে। যাওয়ার পথে এক জায়গায় এসে সুন্দরম বলে, এইখানের চা খুব বিখ্যাত, চলো একবার চা খাই। তখন অরুল বলে তার বাস ধরতে দেরি হয়ে যাবে, কিন্তু সুন্দরম বেশি জোরাজোরি করায় তাকে চা খেতেই হয়। চা খাওয়া শেষে যখন তারা বাস স্টেশনে যায়, তখন বাস কাউন্টারে থাকা লোকটি বলে, বাস তো কতক্ষণ আগেই বেরিয়ে গেছে। এইটা দেখে অরুণের মুড অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ সুন্দরমের সাথে চা খাওয়ার চক্করেই তার বাসটি মিস হয়ে গেছে। সুন্দরম তখন অরুল ভাইকে তার বাড়ি যাবার জন্য বললে অরুল বলে সে এখানে আশেপাশে কোনো একটা লজে থেকে যাবে।
সুন্দরম তাকে লজ দেখাতে নিয়ে যায়, কিন্তু লজের অবস্থার পরিস্থিতি দেখে সে সুন্দরমের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। যখন অরুল তার বাড়ি যাচ্ছিল তখন সুন্দরম অনেকটাই খুশি ছিল, আর এই খবরটা সুন্দরম তার বউকেও দিয়ে দেয়। একটু পরেই তারা সুন্দরমের ঘরে গিয়ে পৌঁছে যায়। অরুল সেখানে গিয়ে বুঝতে পারে সুন্দরমের স্ত্রীও তাকে খুব ভালো করেই চেনে। অরুল দেওয়ালে লাগানো কিছু পোস্টার দেখে তাদের পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু ছবি দেখে সে কিছুই বুঝতে পারে না। এদিকে সুন্দরমকে সে জিজ্ঞাসাও করতে পারবে না যে সে কে, কারণ এতক্ষণ সে তার সাথেই ছিল এবং তার সাথেই সময় কাটাচ্ছিল। তারপর ওইসব ছেড়ে দুজনে মিলে দারু খেতে শুরু করে। সুন্দরম অরুলকে বলে, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা যে আমি আপনার মতোই হব। সে অরুল ভাইয়াকে তার ষাঁড়ের সাথে দেখা করতে নিয়ে যায়। এই ষাঁড়ের নাম ধনী। প্রথমে যখন এটাকে কিনে আনা হয়েছিল তখন এটা খুব রোগা ছিল। সুকুমামা একে ঠিকঠাক প্রশিক্ষণ ও খাবার দাবারের মাধ্যমে একে বেশ স্বাস্থ্যবান বানিয়ে ফেলে। তারপর থেকে যেইখানেই চায় সেই প্রতিযোগিতায় জিতে আসে। তারপর সুন্দরম বলে তার স্ত্রী প্রেগনেন্ট, আর তাদের যেই সন্তান হবে তার নাম অরুল ভাইয়ের নামেই রাখবে। এসব কথা শুনে অরুলের মন অনেকটাই বিচলিত হয়, কারণ সুন্দরম তার তো ঘনিষ্ঠ, কিন্তু সে সুন্দরমকে এখনো চিনতেই পারছে না। এরপর সুন্দরম অরুল ভাইয়াকে বলে, ছোটবেলায় স্কুলে পড়ার সময় আপনার কাছে একটি সাইকেল ছিল, কিন্তু তুমি যখন মাদ্রাসে চলে যাও তখন সাইকেলটি রেখে যাও এবং বলে যাও একজন ভালো মনের মানুষকে এই সাইকেলটি দিয়ে দেবে। যখন এই সাইকেলটি আমার কাছে আসে তখন আমি অনেকটাই খুশি হয়ে যাই। আমার পরিবারের সবাই মিলে ওই সাইকেল নিয়ে ঘুরতে যায়। এরপর সুন্দরম অরুল ভাইয়াকে ওই সাইকেল দেখাতে নিয়ে যায়। তখন অরুলের সেই সাইকেল দেখে চোখ দিয়ে জল চলে আসে। এরপর ওই সাইকেল করে দুজনে বাঁধের উপর গিয়ে আবার দারু খেতে শুরু করে। ঘুমানোর আগে সুন্দরম বলে, ভাইয়া তোমার সাথে দেখা হওয়ার পর থেকে তুমি একবারও আমার নাম ধরে ডাকোনি। কালকে সকালে যখন চলে যাবে তার আগে আমাদের তিনজনকে নাম ধরে আশীর্বাদ করে দিয়ে যাবে। সুন্দরমের এই কথা শোনার পর অরুল চিন্তায় পড়ে যায়। সে সুন্দরমের নাম কিভাবে জানবে, কারণ নাম তো দূরের কথা, সে তাকে চিনতেই পারছে না। সে তার নাম খোঁজার জন্য ঘরের আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও সে কিছু খুঁজে পায় না। তখন অরুলের কান্না পেতে শুরু করে, কারণ সুন্দরম তাকে ভগবানের মতো মনে করে, কিন্তু সে তার নাম পর্যন্ত জানে না। কালকের সকালের কথা ভেবে কাউকে কিছু না জানিয়ে সুন্দরমের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং চোখের জল ফেলতে ফেলতে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসে। ওইখানে একটি মন্দিরও ছিল এবং তার পাশে একজন মহিলা ফুল বিক্রি করছিল। তার হাতে কিছু টাকা দিয়ে মন্দিরে পুজো দেবার কথা বলে, কিন্তু কার নামে পুজো দেবে তার নামই তো জানে না। অরুল বাড়িতে আসার পর থেকেই থাঞ্জাভুরের কথা মনে পড়তে থাকে। সে তার স্ত্রীর কাছেও সুন্দরমের নামে বলতে থাকে। অরুল বলে, আমি তার নাম জানি না, জানি না সম্পর্কে সে আমার কে হয়, কিন্তু সে আমাকে ভগবানের মতো মানে। তার সন্তানের নামও আমার নামেই রাখবে বলেছে। সে যখন আমার কাছে আমার ফোন নাম্বার চাইলো আমি তাকে ইচ্ছে করেই ভুল নাম্বার দিয়ে দিয়েছি, কারণ আমি ভাবলাম একজন অচেনা অচেনা লোককে কেনই বা আমার নাম্বার দেব। তার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমি তাকে কল করতে পারবো না। আমি তার সাথে পুরো দিন কাটালাম, কিন্তু তাকে আমি কিছু না বলেই চলে আসলাম। আমি কোন মুখে তাকে কল করব? এই সকল কথা খাবার টেবিলে বসে থাকা অরুণের মেয়ে শুনছিল। তখন বোঝা যায় যেই ঘরে অরুণরা থাকতো সেটা আসলে ভাড়ার ঘর, আর এই ঘর তাদের কিনতে 25 লক্ষ টাকা লাগবে, আর যার জন্য সে তার বসকে ফোন করে এবং বস 25 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর অরুণের মেয়ে অরুণের কাছে এসে কার্ডে লেখা একটি নাম্বার ডায়াল করে সুন্দরমকে কল লাগিয়ে দেয়। যখন সুন্দরম কল ওঠায় তখন সুন্দরম তাকে চিনতেই পারছিল না। পরে যখন অরুল বলে সে অরুল ভাইয়া বলছে, আর এই কথা শোনার পর সুন্দরম অনেকটাই খুশি হয়ে যায়। তখন সুন্দরম বলে, ভাইয়া আপনি কি করে আমাকে একবারও না বলে চলে আসতে পারলেন? আমি আপনাকে অনেকবার কল করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবারই অন্য কেউ কল ধরে। তখন অরুল বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে। তখন সুন্দরম বলে, জরুরি ব্যাপারটা তো আমি জানি। আমি জানি যে আপনার টাকার প্রয়োজন, কারণ সুকুমামা বলেছে তোমরা নতুন বাড়ি কিনছো। সুন্দরম বলে, আমার ব্যাংক ব্যালেন্স আর গহনাগাটি মিলিয়ে আমার কাছে মোট 15 লক্ষ টাকা আছে। তখন অরুল ভাইয়া বলে, আমি এটার থেকেও বেশি জরুরি কথা তোমাকে বলবো। আমি ওই দিন তোমাকে ইচ্ছে করেই ভুল নাম্বার দিয়েছিলাম, কারণ তুমি কে না কে, আর আমি একজন অজানা ব্যক্তিকে আমার নাম্বার কেনই বা দেব? আমি এখনো জানি না তুমি কে। এইসব শোনার পর সুন্দরমের অনেকটাই খারাপ লাগে, এমনকি সুন্দরম কান্না করতে শুরু করে। কিন্তু সুন্দরমের মন অনেকটাই পরিষ্কার ছিল। সুন্দরম বলে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমাকেও ক্ষমা করে দিতে হবে। তখন অরুল বলে, কেন? তখন সুন্দরম বলে, ওই দিন রাতে যে বাস চলে গিয়েছিল ওটা আমি ইচ্ছে করেই ছেড়ে দিয়েছি, কারণ আমি চাইনি যে আপনি এত তাড়াতাড়ি চলে যান। এরপর সুন্দরম আগের ঘটনা বলতে শুরু করে। সে বলে, আমি যখন আমাদের বাড়ি ছেড়ে আপনাদের বাড়িতে এসেছিলাম আমি আপনার সাথেই থাকতাম, অনেক লোক আপনার সাথেই থাকতো, সমস্ত বাচ্চাই আপনার সাথে খেলতে চাইতো, তুমি আমাদের অনেক কিছুই খাবার দাবার খাওয়াতে।
যখন আপনি বাজারে যেতেন তখন আমাদের সবাইকে এক এক সবজির নাম ধরে ডাকতেন, যাতে বাজারে যাওয়ার পর সবজির নাম মনে থাকে। যেমন বুবনার নাম ছিল কলা, একজনের নাম ছিল পটল, আরেকজনের নাম ছিল টমেটো, কিন্তু আলু কার নাম ছিল সেটা অরুল ভাইয়ের মনে ছিল না। কিছুক্ষণ পরই অরুল ভাইয়ের মনে পড়ে যায় আলু কার নাম ছিল। তখন অরুল ভাইয়া সুন্দরমকে বলে, নামটা তো আমি তোমার সাথে দেখা করার পরই বলবো। সবকিছু ঠিক হবার পর কিছুদিন বাদে অরুল আবার থাঞ্জাভুরে যায়। সেখানে গিয়ে সবার প্রথমে সেই মন্দিরে গিয়ে পুজো দেয়, তারপর সুন্দরমের বাড়িতে চলে যায়। সে দরজায় গিয়ে সুন্দরমকে ডাকতে থাকে, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সুন্দরম দরজা খুলছিল না। কিন্তু শেষে যখন অরুল ভাইয়া সুন্দরমের নাম ধরে ডাকে, তখন সঙ্গে সঙ্গে সুন্দরম দরজা খুলে দেয়। শেষে জানা যায় যে সুন্দরমের আসল নাম মিয়া ডগন ছিল। আর তার সাথে সাথে মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি যখন দেখবেন তখন আপনার ভিতরে একটি আনন্দ ফিল করবেন। আপনি বুঝতে পারবেন যে অনেক সময় আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যাদের সাথে হয়তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তারা আমাদের রক্তের বন্ধনের থেকে অনেক বেশি আপন। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন লেটেস্ট মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য।